স্বপ্নের প্রবাস যাত্রায় যেন কাল হলো সহোদর দুই ভাইয়ের। পরিবার নিয়ে একটু সুখে থাকার আশায় সমুদ্রপথে ইতালি পাড়ি জমাতে চেয়েছিলেন মিলন মুন্সী ও আলামিন। আর কি বাচ্চায় আছে আমার বাবা গো, ভুলাই ভুলাইয়া 30 লাখ টাকা লইয়া গেল, এডু এডু বাচ্চা তুইয়া গেল। মাইয়া জামাই বিয়ে কিভাবে বাঁচবো? মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম পুয়ারি গ্রামের বাসিন্দা মিলন মুন্সী ও আলামিন। জানা যায় 7 মাস আগে স্থানীয় চেয়ারম্যান ফরহাত মাতুব্বর মিলন মুন্সী ও আলামিনকে সহজভাবে ইতালি নেয়ার প্রলোভন দেখান। চেয়ারম্যানের পাতানো ফাঁদে পা দিয়ে ধার দেনা করে 30 লাখ টাকা চেয়ারম্যান ফরহাত মাতুব্বরের হাতে তুলে দেন স্বজনেরা। গত 27 এপ্রিল ইতালি যাত্রাপথে লিবিয়ার ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মৃত্যু হয় দুই ভাইয়ের। তাদের এই মৃত্যুর সংবাদে বাড়িতে এখন বইছে শোকের মাতম। ফরহাত চেয়ারম্যানের মাধ্যমে ফরহাত মাতুব্বর সে এরকম দালালি করে, অনেক টাকা বেতন পাইবে এরকম লোভ দেখাইয়া নিছে। 30 লক্ষ টাকা নিছে দুই ভাইয়ের কাছ থেকে, 15 করে 30 লক্ষ টাকা নিছে। ভালো বোটে গেম দিব, এতদিন সময় লাগবো না। বোট ফাইটটা বোটের মধ্যে পানি ঢুকে গেছে, সবাই মারা গেছে। লক্ষ লক্ষ টাকার স্বপ্ন দেখাইছে, গেলে লক্ষ লক্ষ টাকা বেতন পাবে। সে বলছে আমি গেম দিয়ে দিছি, তবে আছে ওরা জেলে আছে, তবে ওদের ব্যবস্থা হইতে আছে। আমরা সামনে গেম দিয়ে দিতে আছি। পিছনের বোর্ডের লোক ফেরত আইছে, সামনের বোর্ডের লোক সব মারা গেছে। তাদের মৃত্যুর বিষয়টি দীর্ঘদিন গোপন থাকলেও বুধবার সকালে তাঁতিবাড়ি এলাকার একই সাথে যাত্রা করা ইসরাফিল মিয়ার মাধ্যমে মিলন ও আলামিনের মৃত্যুর খবর জানতে পারে তাদের পরিবার পরিজন। একদিকে স্বজন হারার শোক, অন্যদিকে ঋণের টাকা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় স্বজনেরা। এ ঘটনায় জড়িত দালালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন স্বজন ও এলাকাবাসী। এই ফরহাত মাতবার নিচে এই দালালে আমরা সঠিক এটার বিচার চাই আমরা সরকারের কাছে। আমার এই জামাইও চাই, আমাকে টাকাও চাই, এই সুখ বিচারটা আপনারা সবাই করবেন। এ বিষয়ে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। তাদের পরিবারের কাছ থেকে আমরা যদি তথ্য পাই তাহলে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। যদি সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে যদি অভিযোগ প্রমাণিত তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। লিখিত কোনো অভিযোগ নাই, মৌখিক কোনো অভিযোগ নাই, ভুক্তভোগীর পরিবারের থেকেও কোনো অভিযোগ নাই। আপনার বিষয়টা খোঁজ খবর নিয়ে দেখতেছি আর কি। অভিযোগ পাইলে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নিব অবশ্যই। এদিকে এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত চেয়ারম্যান ফরহাত মাতুব্বর। বেশ কয়েকবার তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। তার ফোন বন্ধ পাওয়া গেছে।